আমার ভাইয়ের, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন দাওয়াতের কথা বলতে আসি। স্টেজের ওই প্যান্ডেলের বাহির থেকে একটা যুবক ডাক দিয়ে বলল, মুহাম্মদ, একটা কথা বলার জন্য আসছিলাম। উমর, আবু বকর, বড় বড় সাহাবীরা বসা, পিছন দিক থেকে একটা যুবক ডাক ডাকো, মুহাম্মদ, তুমি একটু আসলে তোমার সাথে একটু কথা কইতাম। বুঝেন না উমরের রাগটা কেমন? হযরত উমর ফারুক খার হয়ে গেছে গা। রাসূল কো, থামো, বসো। কো, হুজুর, আপনি এখানে বয়ান করতেছেন আর হে এখান থেকে ডাইক্কা কো আপনি যাইতেন, তো রাখো না, এত রাগও কেরে? নবী নাইম্মা যুবকের কাছে গেছে। আমার একটু ডাক দিলে যাইতাম না? হ্যাঁ, আমি মাহফিলের প্রধান বক্তা, আমি যাইতাম উঠিয়া। আমরা তো খালি দেমা, খালি হিংসা, শুধু হিংসা, সুলফুর হিংসা নাই। ওই হিংসার কারণে মুসলমান আজকে সবচেয়ে পিছনে গেছে। মিথ্যা কথার কারণে মুসলমান আজকে নিচে নেমে গেছে। মিথ্যা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও, ছোট বড় ঐক্য হয়ে বাই হয়ে চলো, শান্তি আর রহমত অটোমেটিক জারি হবে। 5 ওয়াক্ত নামাজ ছেলেরা পুরুষেরা জামাতের সাথে মসজিদে জারি করো, মা বোনেরা ঘরে জারি করো। খোদার কসম, বাড়ি ঘরে রহমত আর শান্তি অটোমেটিক নাজিল হবে। আমার এই ওয়াজটা আমার কাছে পছন্দ না হইলে আমি করবই। হিংসা করলে লাভ না লস? ছোট্ট একটা কেচ্চা শোনামু, ছোট্ট করিয়া বেড়ার 60 বছর হইছে। বেড়ার ক বছর? জঙ্গল গিয়া কাঠ কাটিয়া বাজারও বেচা সংসার চালা। 60 বছর বয়স হয়েছে তো দুর্বল হয়েছে, গিয়া এখন কাঠ না কাটিয়া গিয়ে জিরাইতেছে। এক দানবে ডাক দেখো, জিরানোর দরকার নাই, 2টা পাথর দিয়ে দেয় বাজ্যে গিয়া। রাত্রেবেলা একটা পাথরের লোক আর একটা পাথর বসা দিলে, আমরা দানব, আমরা যামু, তোর যা লাগবো সব দিয়া তাইলে দে পাথর। দিশে পাথর দেওয়ার পরে দানবে ডাক দেখো, পাথর যে লইস বাজ্যে যে বসা দিবে, আমরা যে যামু, তোর যা লাগবো তা দিয়ামু, ঠিক আছে, কিন্তু তোর যদি দেই 2000, তোর বাইরে দিব 4000। অর্থাৎ তোরে যত দিব তোর বাইরে ডাবল দিব। কোন পাথর রাইখা দাও। হের হিংসা নাই, হ্যাঁ, আর কোন কাম নাই, আমারও যা দিব আমার বাইরে ডাবল দিত, ওইটা ওইটা না। দানবে ডাক ডাকো, পাথর দেওয়ার সাথে সাথে নিয়ে গেলে রাইখা দিলে তোরে সহ রাইখা দিব, কোথায় লই যাইয়া। আল্লাহ পাথর লইয়া যাইতেছে, পথের মধ্যে সরকারি ভাবে এলান হইছে, যার বয়স 50 পার হইছে তার 6 মাসের জন্য সরকারের সাথে দেশ ভ্রমণে যাইতে হইব, না গেলে 12 বছর জেল কাটানো লাগবে। হ্যাঁ, আইসব না, যদি যাই সফর পাথর একটা লাগলে দানও বাইলে আমারে যা দিব আমার বাইরে ডাবল দিয়ে নেবো। এই ফোর্স এক বিপদ, আরেক বিপদ দিল যদি না সফরও যা, তাহলে 12 বছর জেল খাটানো লাগবে। করণ রাখি বুদ্ধি একটা করছে, কি বুদ্ধি? বাড়িতে গিয়া বউ বেড়ার যদি 60 বছর হেবি দেখি বউরা কিতা বুনি না, বুড়ি বুড়ি গিয়া বউর কইছে, একটা পাথর তুই দক্ষিণ করো আর একটা তুই উত্তরে করো, আমি আওয়ার আগ পর্যন্ত একটা পাথর আর একটা পাথর লগে গেলাম, লাগাইস না। বিরাইতের কাছে কোনো কথা কইয়া যদি কোন বলে এটা কইরো না, তাইলে আমনে সুলপুর বাজার যাইবার আগে এটা নন্দনবন বাড়াইব। বুদল ফার হইয়া হে দিক দেখ করে ওই আশুগঞ্জের জাম লাগে যে হে জায়গা দিয়ে আটকাইব। গাড়ির জাম লাগে, কিন্তু বিরাইতের কথার মধ্যে জাম লাগে ওই না। বিড়িরে কয়ে গেছে, পাথর একটা দক্ষিণ করে রাখিস আর একটা উত্তর করে রাখিস, আমি আওয়ার আগ পর্যন্ত না লাগে। বিড়ি কি লেগে জেনে কইল, রাত্রেবেলা একটা পাথর আর একটা পাথর লেগে বাড়ি দিছে। দেওয়ার পরে দানব আইছে। দানব তো কথা মতো হাজির। কেন দানব? হ্যাঁ, বিড়ি আমার জামাই বাইক না,
বাড়ির থাকুন লাগতো না, ফাত্তর গোসা দিলই চলে, লাগবো কি কো? লাল টিনের দুসাল একটা ঘর, যদি কিছু টেয়া পুষে দিয়া যাইতা, দিছে এক বস্তা টেয়া। বিডি পরের দিন ওইটা ভাই ব্রাদার লইয়া 2 মাসের মধ্যে বিশাল আকারে সুন্দর করে কাট করে করিয়া কয়েকটা রুম দিয়ে একটা ঘর বানাইছে। 6 মাস পরে এসে আরাগালি আইসে, আয়া বাড়ির কাছে ঘুরে, বাড়ি চিনে না। কেমনে চিনবো? হ্যাঁ তো লাল টিনের ঘর আছে, তখন তো এরকম সাইড চালা এত বড় ঘর, হ্যাঁ দেখ হ্যাঁ ডোরে ডুহে না। এক বেটার জিগেল, কিরে আমার ঘরটা নিলে গা নিচে গা, আমার বোন নিডারে নিচে গাড়া কোনা বন্যিও আছে, সবই আছে, এই ঘর তোমা। হে মাথা তাঁত দিয়া কয়, আয় হ্যাঁ হ্যাঁ রে, ফাত্তর মনে বসা দিয়ে ওই নিয়েছে। হে একটা দূরটা গেছে বাইয়ের বাইর গিয়া দেখে 2টা ঘর। কারি কথা তো ঠিকই আছে, আমারে একটা গোড় দিলে হেরে 2টা গোড় দিব, আমার এক দিলে হেরে 2 দিব, দিয়ালে সে 2টা দিটি হই। হে বাই তাইয়া ঘরের ভিতরে ঢুকিয়া একবার হুতে আর একবার উঠটা বজিগা, কি ব্যাপার প্রেসারে চাপ দিছে নাকি? তা না, হিংসা চাপ দিছে। তে বউক প্রেসারের ট্যাবলেট আছে, হিংসার তো ট্যাবলেট নাই। এ ডাক্তার ওহনো বাইরে শুই না, তোমার হিংসা কেমনে থামাইতাম? কথা মামু ফাত্তুরটি আবার আন কেমনে দুন্ডা আবার গোসা দে দিলে অহন আর আনতাম না, দেলামু কি দিবা? আমার একটা শখ দেলাম, কি দিলাইব? তে বৌজিগা তুমি এমনি 60 বছর বয়স বুড়ো হইছ, এখন যে শখ একটা নেগা, আর একটা থাকলে দেখতে এমনি দেখা যায় সেরাগালি, আরো সেরাগালি দেখা যাইব, এটা খারাপ দেখা যাইব। না তুই বুঝতে না আমার বুদ্ধি। কি বুদ্ধি? আমারে যখন দেবালা 1 দিলে আমার বাইরে 2 দে, তা আমার একটা চোখ নিলে গা, আমার বাইরে 2টা নিব গা, নিলে গা আমার একটা তার দেখে দেখে মরতাম। হ্যাঁ একটা দেখাতো, হ্যাঁ হিংসা কম না বেশি? দিছে ফাত্তরও গোসা দেওয়া পরে দানবে আইসে, দানবে আয়া কি করণ লাগবো? কয়েকটা স্বপ্ন গা, দানবে খাবলা দেয় 100 টান মারছে, পরে হে সোহের সহ তার দুটা ছিঁড়ে লিছে। কোন শখ আসেনি না দুটা শেষ? এখন হে জিগা আমার বাইরটা কি করবা? না আমরা ধর্মের নিয়ম হইল দেওয়ানের সময় ফাত্তর যারে দেই, হেরে যা দেই হের বাইরে ডাবল দেই, আর নেওয়ানের সময় ফাত্তর যারে দেই হের তুই নেই, বাইরতে নেই না। হিংসা কইরা দিয়ে আমার ফাটি উঠছে রে। গেম খেলা আর জীবনে হিংসা করতাম না, হিংসা পতনের মূল। আপনার অসুবিধা হইতেছে? বাইশ তার পরবর্তীতে দেখেন একটা মজার কথা, মজার একটা কথা শুনে আমার রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলছে, আলী আমার ফাতেমার শরীরটা কেমন আছে? বাপ হইয়া মেয়ের খবর নিছে জামার কাছ থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবীজি ফাতেমারে অবসর পাই না, খালি ব্যস্ত। এত কাজ আমার ফাতেমার কি? শুধু সেজদাই কইরা থাকে, সুযোগ পাইলে সেজদা, এর নাম হলো ফাতেমা। আমরা ফাতেমা হুন্ডার সালা, আমরা ফাতেমা কি সালা? হুন্ডার সালা কি? আর যুবকরা ক মাশাআল্লাহ ম্যাডামের ইমবালা। ওইদিকে এই এটার কি কয় মনকাশায়, সৈদাবাজের মুখটা ফার হইয়া মনকাশার একটা আইল্যান্ড আছে, আজ থেকে কয়েক বছর আগে। আরে আপনারা অতক্ষণ আইতেছেন কেন? আমি তো সাইডে দিব, আরে যারা আইই মানুষ। হ্যাঁ বসুন বসুন, হ্যাঁ চাটাই বিছাইয়া দেন, যা করে আল্লাহ ভরসা। আজকে আরো 10 মিনিট বয়ান কইরিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম এই মনকাশারের আর বাদু এই সৈদাবাদের মোড়ের পর একটা আইল্যান্ড আছে, একটা ব্রিজের পুরা আইল্যান্ড।
এই আইল্যান্ডের মধ্যে ফট খায়া বিড়ি কাটতে পড়ছে। আর আমি ড্রাইভারে কইছি জায়গা ফাঁসে বালিশটাকে একটা দিয়া যাও যেতে হবে। মহিলারা শোনো, হযরত আলী বললেন, অগনবীজি ফাতেমার অবসর পাইলাম কি করে? আপনার মেয়ে ফাতেমা অবসর পাইলি সাজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, ওগো আল্লাহ তাআলা, আমার আব্বা রহমতের নবী রাহমাতুল লিল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে গো। আমার আব্বা বলেছে, এই ফাতেমা, আমল যদি ভালো না হয় আমি ফাতেমা আমি নবী তোমার মতো ফাতেমারে আমি সুপারিশ করতে পারবো না। আরে ফাতেমা, আমল যদি ভালো হয় আমি নবী ওয়াদা দিলাম আমি তোমারও সুপারিশ করব। ওগো নবীজি, ফাতেমা এই জন্য কান্দে, সাজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমার আব্বা যেখানে সুপারিশ করার অধিকার পাবে, আমি ফাতেমার আমল যদি ভালো না হয় তাহলে আমারও বলো সুপারিশ করবে না। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, এমন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা বলেছে সেজদা করনেওয়ালা এই লোকটার দাম আল্লাহর কাছে আপনার কাছে বেশি হবে। ওগো আল্লাহ, আমার জীবনে আমি যতটুকু সময় পাইছি আমি যতগুলি সেজদা করেছি আমার সেজদা কবুল হইছিনি। ওগো আল্লাহ, আমার মন বলে মনে হয় কবুল হইছে না, আবার জুজু বজু বানাই আমি সেজদায় পড়ে যাই। সেজদার মধ্যে পইরা আধা ঘন্টা 1 ঘন্টা পইরা থাকে, সেজদা থেকে উঠিয়া মনে মনে কল্পনা করে, হাইরে আমার সেজদাটা মনে কবুল হইছে না, আমি আবার উজু বানাইয়া আবার সেজদায় পড়ি। এর নাম ফাতেমা। ও পর্দানিসীন মা বোনেরা গো, এখনো সময় আছে, সেজদা করো, আল্লাহর কুদরতি কদমে সেজদা করো, 5 ওয়াক্তের নামাজ পড়ো। যুবক ভাইয়েরা আমার বাড়িটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া, থাকি নরসিংদী, প্রায় 20-21 বছর যাবৎ নরসিংদী আছি। আমার গ্রামের বাড়িটা প্রয়াগ নরসিংসা। আমি আপনাদেরই কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো এলাকা হিসাবে একটু লম্বা করে বয়ান করতেছি, মনে কষ্ট নিয়েন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ফাতেমা, উযু বানাইয়া সেজদা করছো, আবার কেন কান্দো? ফাতেমা বলে, আমার সেজদাটা না জানি আল্লাহ কবুল করছে কিনা জানি না, এই জন্য আবার উযু বানাইয়া আবার আমি সেজদার মধ্যে পড়া যাই। বারবার করে সেজদায় পড়ে খাতুনে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার সেজদাটা কবুল হইছিনি। এখান থেকে তোমার আমার শিক্ষা গ্রহণ করার দরকার। মসজিদে পড়ি, বাড়িতে পড়ি, যেখানে সেজদা করি সেজদাটা আমার কবুল হইছিনি, আল্লাহ আমারে কবুল করছিনি। আল্লাহ যদি কবুল না কইরা থাকে তাহলে তো আমার মতো বেহুদার কেউ হই নাই। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন অনলাইন ডাকতে বলে, কিরে আলী, আমার মেয়ে সেজদার মধ্যে থাকি এই ব্যস্ত আর কি করে আমার ফাতেমা? এমনি তখন নবীজিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ওগো নবীজি, আপনার মেয়ে ফাতেমা আমিও যদি ঘরের মধ্যে ঢুকি, বসা থাকলে আস্তে করে দাঁড়ায় এক সাইডে চইলা যায়। আমি জিজ্ঞাসা করি, ফাতেমা, আমি তোমার স্বামী আলী, কেন তুমি আজগা চলে গেলা, কেন চলে গেলা একটু আড়ালে? হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী হে আমার আব্বা বলছে বেগানা কোনো পুরুষে দেখলে এই শরীর জাহান্নাম ছাড়া জান্নাতে যাইতো না। আমার ডর করে আপনি আলী না হইয়া না জানিয়া অন্য কেউ ঢুকে গেছে কিনা। আর আমরা স্বামী ডাক দেখ আর যে ওই ডাক দেখ, উঠতে গিয়া বেরিয়ে দেখো কে? হ্যাঁ, আমি নিউ মার্কেটের ব্যবসায়ী, আপনি যেন আমার কাপড় কিনেন। ও বাইসা 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 কোথায় লেব? থুতা নামাই লেব।
নবীজি জিজ্ঞেস করে, এই আলী, আমার ফাতেমা কেমন আছে? আমার নবীকে আলী ডাক দে বলে, নবীজি রাত যখন হয় আকাশ কোন কোন করে কি যেন আওয়াজ, আমার ঘর থেকে একটা কোন কোন আওয়াজ। আমি হঠাৎ করে লক্ষ্য করে দেখি আপনার মেয়ে ফাতেমা আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। এই সুহেলপুরের আমার মুসলমান ভাইরা, আকাশ যখন রাত হয়, গভীর হয়, আকাশ থেকে ফেরেশতারা গুনগুনে জিকির করে। দুনিয়ার জমিনে বান্দা যখন জিকির করে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে, ও আমার বান্দা বান্দি, তুমি সহিলপুর জমিনের মধ্যে বসে তুমি যখন ঠোঁটটা লড়াও, তুমি যখন তোমার জিহ্বাটা লড়াও, আমি আল্লাহ আরশে আজিম থেকে আমার কুদরতি বরকতি জবান লড়ায় বলি, বান্দা তোর ডাকের আওয়াজ আমি আল্লাহ আরশে আজিম থেকে শুনতেছি। জোরে বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তারপরে শুনেন আকাশ রাত গভীর হয়ে গেলে আল্লাহু আকবার, হাদিস শরীফের মধ্যে আছে, কবরবাসীরা ভিক্ষুক যেমন মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়ায়, কিছু সাহায্য করো। গভীর রাত হয়ে গেলে আপনার মা, আমার মা, বাবা, কবরবাসীরা ভিক্ষুকের মতো কবরের মধ্যে থালা বাসন দিয়া মানুষ যেমনি ভিক্ষা করে, এমন করে দাঁড়ায় দাঁড়ায় বলে, প্রভু হে আমার সন্তানরা তাহাজ্জুদের নামাজও দাঁড়াইছে, এমন সন্তান দুনিয়া ত্রাইকা যাও, তুমি মরে গেলে তোমার সন্তান তোমার জন্য তাহাজ্জুদ পইরা, তোমার সন্তান তোমার জন্য জিকির কইরা, তোমার সন্তান তওবা কইরা, তোমার সন্তান তোমার জন্য চোখের পানি সাইরা, চোখ থেকে পানি সারবে, বলবে আল্লাহ আমার আব্বা আমার আম্মা কবরের মধ্যে আছে, আমার আব্বা আম্মারে মাফ করে দেন না। আমার আল্লাহকে ওই ভিক্ষুকের মতো কবরবাসীরা ডাক দে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এই কবরবাসী, না না, তোর সন্তানের চোখের পানি নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর কবরকে জান্নাতে বাগান বানাইয়া দিয়ে দিছি। মুসলমানের পুঞ্জি হলো নামাজের মুসল্লা। নামাজের মুসল্লার মধ্যে তুমি দাঁড়াও, নামাজের মুসল্লায় দাঁড়ায় বলো, আল্লাহ আমার পুঞ্জি হইল নামাজের মুসল্লা, আমার নামাজের মুসল্লা থেকে বরাবর সব কিছুর মালিক তুমি আল্লাহ। বলেন সব কিছুর মালিক কে? এত দয়াবান আল্লাহরে তুমি ভুলে গেছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে আমার মতো দয়াবান আল্লাহরে সাইরা তোরে কোন জিনিসের ধোঁকা দিল, তোরে টাকা ঘুরাই নিয়ে গেছি, তোরে ব্যবসা ঘুরাই নিয়ে গেছে গা, তোরে খেতে খামারে ঘুরাই নিয়ে গেছি, তোরে রং তামাশা ঘুরাই নিয়ে গেছে গা। কিরে বাংলা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মানুষ বানাইছি, তোর কি খবর নাই? ওয়ানু ওয়াফি হানুইদুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে আবার সেই কবরে নিয়ে আসবো, যেই কবরের জানালা নাই, যেই কবরের কোনো গেট নাই। আপনাদের সুরপুর কবরস্থানের জানালাতে গেট আছে?
নিচে মাটির বিছানা, উপরে কাঁচা বাঁশের সাইমানা, এর নাম হলো কবরখানা। তোমারে শোয়াইয়া দিয়া যার যেমনে চলে আসবে, মুনকানাকির ফেরেশতা কবরের ভিতরে আসবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থরথর করে কাঁপতেছে। আমার নবী বললেন, আবু বকর থরথর করে কেন কাঁপো? আবু বকর বলে, কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা যখন আমারে জিজ্ঞাসা করবে, আবু বকর প্রশ্ন করতে আসছি, জবাব যদি না দিতে পারি, এই কবরের ডাইনে বামে জায়গা নাই দূর দিয়া যাওয়ার মতো। এই কবরের ভিতরে আমি আবু বকর যেদিন শুইব, কেমন করে গো কবরের জীবন যাপন করব, এই ভয়ে আমার শরীর কন্ট্রোল করতে পারি না, আমার শরীর কাঁপুনি আরম্ভ হয়। যুবক, ও যুবক ভাইরা, অনুরোধ করি, লুডো খেলার দরকার নাই, ক্যারাম বোর্ড খেলার দরকার নাই, এই খেলাধুলার পিছনে আর ঘুরে লাভ নাই। তোমার মতো যুবক গাড়ির চাক্কা নিচে ফেসে গেছে গা, তোমার মতো যুবক কত যুবক কবরের মাটির সাথে মিশে গেছে গা। এই যুবক, এখনো সময় আছে, আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা করো, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া ফিহা নুঈদুকুম, কবরের তোরে নেওয়া হবে, ওখানে তোরে রাখা হবে না। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি আল্লাহ ওই কবর থেকে তোরে একদিন উঠাইয়া ফেলবো। কোন দিন? যেদিন কিয়ামতের দিন। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ বলে, আসমান যখন ভাঙবে, তারকারাজি সবগুলি ভেঙ্গে চুরমার হবে, দুনিয়ার সমস্ত পানি টকবক টকবক করতে থাকবে, পানি আর পানি থাকবে না, পানিটা আগুনে পরিণত হয়ে যাবে। ওই পানির কাছে যাইবা পানি পান করার জন্য, না না, পানিটা পানি থাকবে না, আগুনের মতো টকবক টকবক হয়ে যাবে। ওই পানি টকবক টকবক করতে থাকবে, কবর থেকে সব মানুষ বের হইয়া উঠতে থাকবে। আল্লাহ এরপরে বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখে, তুমি কোন ওয়াক্ত নামাজ পড়ছো, কোন ওয়াক্ত পড়ো নাই লেখা আছে, কোন আমলটা ছাইরা দিছো, কোন আমলটা করছো, প্রত্যেকটা লেখা আছে। আলিমাত জানানো হবে তোমাকে, সব একটা একটা করে জানানো হবে। আল্লাহ পারবো নি? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যার্রা পরিমাণ যদি নেক আমল থাকে, এটাও আল্লাহ আপনাকে আমাকে দেখাইব। যার্রা পরিমাণও যদি গুনাহ থাকে, সেটাও আল্লাহ আপনাকে আমাকে চোখের সামনে দইরা তুলব। বান্দা তখন কইব, এত পাপ করছি আমি, আমার তো মনেই পড়ে না। আল্লাহ বলবে, সৃষ্টি করছিলাম, কবর আনলাম, কবর থেকে এখন বের করলাম, এখন তোর আমল নামার হিসাব হবে, এখন সব দেখ, তুই দেখ। বান্দা নাক দিয়ে বলবে, আল্লাহ
এমন ভাবে যে তুমি চাপ দিয়ে ধরবা, যদি জানতাম এক ওয়াক্ত নামাজও ছাড়তাম না। সোলফরে যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বুড়া মা, আমার মুরব্বী বুড়া বুড়া বাবারা, আজকে থেকে আর কোনো দিন নয় আল্লাহর বিধান আমরা বাদ দিব না, নবীর সুন্নত আমরা ছাড়ব না। আফসোস করতে করতে নবী বলেন, হাতের আঙ্গুলে কামড়াইতে কামড়াইতে কবজি পর্যন্ত হাত চাবায়া খাইয়া, সামনে চাবায়া খাইয়া লাইব। আফসোস করতে করতে কেন রে ঘুমাইয়াছিলাম, কেন রে ফজর পড়লাম না। ফজর নামাজ না পড়িয়া আপনি 10 মিনিট বেশি ঘুমাইছেন, আর যে পড়ছে হে হয়তো 10-15 মিনিট কম ঘুমাইছে। একটু বেশ কম না। গুনাহ সব গুনাহ মজা, গুনাহ কোনোরই বেমজা নাই। গুনাহ সব ভিটামিন সিরাপ। ভিটামিন সিরাপ তো তিতা না। গুনাহ সব ভিটামিন সিরাপ, ভিটামিন সিরাপ সব মিডিয়া। এক করে যে কোনো গুনাহ করবেন খালি মজা লাগবে। কিন্তু গুনার পেছনে উপরেরটা হইল মজার, উপরেরটার নাম হইল সাজা। 10 মিনিট বেশি ঘুমাইলা ফজরে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার ভাইয়ের বন্ধুরা, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, তিনি যখন এই আয়াত পড়তেন, ওয়া নুখরিজুকুম তারাতান উখরা, সাহাবায়ে কেরাম এইভাবে লাফালাফি শুরু করতেন। আল্লাহ নবী বলতেন, সাহাবীরা রে কেন এইভাবে লাফালাফি করো? নবীজিকে তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে আমাকে মানুষ বানাইয়া আবার কবর নিবে, কবর থেকে আবার যখন ওঠাবে, এখানে শেষ নয়। আপনি বলেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করে আপনি আমাদেরকে শোনাইছেন। পড়েন আমার সাথে যারা পারেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সব নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনার আমারে জিগাইব। কেমনে জিগাইব? একজন একজন করে জিজ্ঞাসা করব, বান্দা দাঁড়াও, বলো আমি আল্লাহ তোমার যে নিয়ামত দিয়েছিলাম, নিয়ামতের হিসাবটি দিয়া যাও। কি নিয়ামত দিয়েছিলাম বান্দা বল। বান্দা না দিয়ে বলবে আল্লাহ, জবাব আসে না, কোনো খবর নাই, চুপচাপ করে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলবে, বান্দা আমি যে তোরে 2টা চোখ দিয়েছিলাম, চোখ 2টার হিসাব দে। 2টা চোখের হিসাব দিতে পারবেন? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে বান্দা, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম, আমি আল্লাহ আবার তোরে কবরে নিয়ে আসবো। সেই কবর থেকে আমি আল্লাহ তোরে একদিন দাঁড় করাবো, দাঁড় করাইয়া একজন একজন করে হিসাব নিব। জিজ্ঞাবো, বান্দা হিসাব দাও। বান্দা কইব, আল্লাহ ইটা এই যে আমল দেখা যা, তা তো আমি করি নাই। আল্লাহ কইব, না করলে সাক্ষী আছে। 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? 2-3টা সাক্ষীর কথা কই। প্রথম আল্লাহ জিগাইব, জমিন রে জিগাইব, এই সোহেলপুরের জমিন বলো, আমার বান্দার ব্যাপারে বলো। যেই বান্দা এই জমিনের উপরে সেজদা দিছে, জমিন ফাত ফাত করে বলতে থাকবে, আল্লাহ আপনার এই বান্দাটা আপনার বান্দার কুদরতি আপনার দরবারে সেজদা দিত, আমি সাক্ষী। জমিন আল্লাহ কথা কয়তের বলি। আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, খবর হইল একটা খবর, আখবারাহা অর্থাৎ সব খবর। আপনার জীবনে জমিনের উপরে যা করছি আমি আর আপনি সব জমিনে কয়ে দিই। বান্দা বলবে, হাই হাই জমিন এইভাবে ধরছে। আরেক দিক দিয়ে আরেকটা সাক্ষী দাঁড় করাই বললা,
আলামিন আরেকটা সাক্ষী দাঁড় করাবে, ওয়া শাহিদ ওয়া মাশহুদ। শাহিদুন শব্দের অর্থ হলো সাক্ষী দেনওয়ালা, যে সাক্ষী দে তারে শাহেদ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন কি জিজ্ঞাসা করবে, জুমার দিন রে আমার যেই বান্দাটা জুমার নামাজ পড়ছে তুমি বলো, যেই পড়ে নাই তার ব্যাপারে বলো। জুমার দিন জুমার নামাজ পইরা যারা আল্লাহর কাছে তওবা করলো তার পক্ষে জুমার দিন সাক্ষী দিব। আর জুমার নামাজটা যে পড়লো না, জুমার নামাজ তার বিরুদ্ধে সাক্ষী দিতে আরম্ভ করব। বান্দা হয় পেরেশান হয়ে যাবে, হাই হাই করে করতে থাকবে, পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এখানে শেষ নয়, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে আমি আল্লাহর সাথে তোর হাতে কথা বলবে, ও আরজুলুহুম তোর দুই পা আমি আল্লাহর সাথে কথা বলবে। হাতের কথার পাওয়ার কথা আল্লাহ আনছে, বাকির কান চোখ নাক এইগুলি কথা আল্লাহ আনেন নাই কেন? এইগুলি কথা বলতাম গেলে তো 3-4 দিন লাগাতার কোন একদিনে সব ওয়াজ করে দিয়ে গেলে আগামীতে নাসিরে দাওয়াত দিব আমারে, আর কোন কাম আছে? এই জন্য ওয়াজের লম্বা সময় সব পুরি একটা কথা আমি আপনাদেরকে বলবো, আপনারে আমার আল্লাহ বানাইছে, কবর নিব, কবরতে জিন্দা করব, জীবনের হিসাব দিতেইব। হিসাবের জন্য প্রস্তুত একমাত্র নামাজ, হালাল খাবার, অন্যের হক নষ্ট করা থেকে বিরত থাকা, আব্বা আম্মার খেদমত করা, ছোট বড় সকলে মিলেমিশে থাকা। আর কোরআন হাদিস আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদে কোনো প্রকারের বক্তব্য দেয়, তার প্রতিবাদ করার জন্য উলামায়ে কেরামের ডাকে ঐক্যবদ্ধ হয়ে কে কে যাবেন সবাই দুইটা হাত আল্লাহরে দেখা। মাশাআল্লাহ, আমার ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মনিরুল ইসলাম মনির ভাই, তিনি আমাকে দাওয়াত করছিলেন এবং সংগঠনের নাসির ভাই সহ যে যুবকরা অনেকে দেশে আছে, অনেকে বিদেশে আছে, অনেকে পড়ালেখা করে, অনেকে ব্যবসা বাণিজ্য করে, যে যাই করেন আমি যুবকদেরকে একটু দেখতাম চাই, আছে এখানে 2-1 জন